শীতকাল মানেই হচ্ছে পিঠা আর পিঠা, আর তারপরে যদি বাপের বাড়ি আসি তাহলে তো কোনো কথাই থাকে না। তো এই যে মা দুধটা বসিয়ে দিয়েছে চুলার পর, আমি একটু নাড়ছি। অনেক ধরনের পিঠাই মা তৈরি করে এই কয়দিন খাইয়েছে। তো আজকে আবার একটু অন্যরকম পিঠা বানাবো, সেটা হচ্ছে পাটিসাপটা একদম দুধ দিয়ে। আগে তো অনেকেই খেয়েছি কিন্তু এরকমভাবে একবারও খাওয়া হয়নি। তো তাই আজকে আমি বানাতে বসে গেলাম। তো এই যে নারকেল দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, ওদিকে পাটালিটাও দিয়ে দিয়েছি। আর পাটালিটা যেহেতু শক্ত তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু গলে যায়। আর দুধটা বেশ সময় ধরে জাল করে নিয়েছি, এই জন্য দুধটা একটু ঘন হয়ে এসেছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, একটুখানি লবণ দিলে স্বাদটাও ভালো আসে। আর এই যে এক বাটি আটা নিয়েছি, মানে চাউলের গুঁড়া নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়া, মানে ফলটা একটু ফাটিয়ে ওর ভিতরের যে মশলাটা ওটা দিয়ে দিলাম। আর এখন চাউলের গুঁড়াটাই অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি, মানে মিশ্রণটা যাতে একদম ঘন হয়ে আসে, এই জন্যই চালের গুঁড়োটা দিয়েছি। আর এই দেখুন নামিয়ে ফেলেছি, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে ক্ষীরটা। তো এটা নামিয়ে নিলাম। এখন হচ্ছে গোলাটা বানিয়ে নেবো। এর মধ্যে এখন আমি পাটালিটা ভালো করে ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো চাউলের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে পাটালিটা গুঁড়োর সঙ্গে মেশে। আর একটুখানি লবণ দিয়ে নিলাম স্বাদ, যাতে লবণটা একটু স্বাদটা ভালো করে, এই জন্যই লবণ দিলাম। তো আর এই যে দুধটা একটু জাল করে উঠিয়ে রেখেছিলাম, তো সেই দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারণ গোলাটা মাখানোটা ভালো হলে পিঠাটা দেখতেও কিন্তু সুন্দর হয়। এই যে একদম সুন্দর হয়ে গেছে গোলাটা মাখানো। এখন আমি এটা চুলার পর দিয়ে পিঠা করে নেব। তো এই যে একটা রুটি ছাঁকনি দিয়েছি, এটার উপরে একটু তেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে যে এখন আমি এক ছাঁকনিতে করে দেখো দিচ্ছি আর গোল করে নিচ্ছি, যে যেমন শেপে দিয়েই। তো আমি যে এটা করে নিলাম। এখন ক্ষীরটা এরপর বসিয়ে একটা ছোট্ট একটা চামচ দিয়ে এটা আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে আসবো। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো লেগেছে। এই প্রথমবারই কিন্তু শুধু দুধ দিয়ে, মানে কোনো রকম কোনো জল ছাড়াই তৈরি করলাম। তো খেতে অনেক স্বাদ হয়েছে, সবাই অনেক ভালো বলেছে। আসলে আমিও খেয়ে দেখলাম, অনেকটাই ভালো হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর একবার হলেও সবাই ট্রাই করবেন। এভাবে বানালে কিন্তু আর অন্য কোনো পিঠাই আর মুখে ভালো লাগবে না। তো আমার তো অনেক ভালো লেগেছে, এভাবেই এখন থেকে বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।